আপনাদের একটা অ্যাডের কথা মনে আছে যে আমি সেখানে বলেছিলাম 2 কাপ কফি স্কিপ করে একটা বই কিনুন। সুতরাং 2 কাপ কফি স্কিপ করে এই বইটি কিনুন। সে বই কোন বইটা ছিল? দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। যে বইটা অসংখ্য মানুষ কিনেছেন এবং আমাকে জানিয়েছেন যে তারা উপকৃত হয়েছেন। এটা আল্লাহর অনেক রহমত এবং একটা লেখকের জন্য এটা সাংঘাতিক একটা উপহার পাঠকদের পক্ষ থেকে রিয়াকশন জানানো যে তাদের উপকার হয়েছে। যেহেতু আপনাদের কফির কথা মনে আছে, সেই জন্য আমি আরেকটি বই লিখেছি, আমি কি এক কাপ কফিও খাবো না। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, সন্দেহ থাকতেই পারে যে আমি কি শুধু আপনাদেরকে মাইজার হতে শেখাচ্ছি। নো, আমি আপনাকে মাইজার হতে শেখাচ্ছি না। আমি বলছি আপনি খরচ করুন, কিন্তু কিছু অংশ সঞ্চয় করুন, কিছু অংশ বিনিয়োগ করুন, ঋণ থেকে বাইরে থাকুন, নিজের আর্থিক প্ল্যানিংটা নিয়ে সামনে এগোন, যেন যে ধরনের আর্থিক অবস্থার মধ্যে আপনি এখন আছেন দিনে দিনে সেই অবস্থার উন্নতি হয় এবং একসময় আপনি খুব ভালো আর্থিক জীবন পান। তাছাড়া রিটায়ারমেন্টের পরে যেন আপনার হাতে প্রচুর ক্যাশ থাকে। তো এইসব করতে হলে কি করতে হবে? এইসব করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কি এক কাপ কফিও খাবো না, এই বইটি পড়তে হবে। দুর্দান্ত বই, আমি কি এক কাপ কফিও খাবো না। আপনি কফি খাবেন কি খাবেন না, কিভাবে জীবনে উন্নতি করবেন, বিশেষ করে আর্থিকভাবে, জীবনের অন্যান্য ক্ষেত্রে কিভাবে আপনি সফল হবেন, ইভেন কিভাবে আপনি বিজনেসে ভালো করবেন, সব কিছুর উত্তর আছে আমার এই বইতে। আমি কি এক কাপ কফিও খাবো না। আমার অন্য অনেকগুলো বই আছে আপনারা জানেন, কিন্তু আমি মনে করি যদি আমি কি এক কাপ কফিও খাবো না বইটি আপনি না পড়েন, তাহলে আপনি আমাকেই মিস করছেন। আমার অনেক কথাই আপনি মিস করে গেছেন। সো কালেক্ট দিস বুক, আমি কি এক কাপ কফিও খাবো না। থ্যাংক ইউ।